আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে লাইভে আসছি চাকরিজীবীদের নিয়ে কিছু কথা বলার জন্য, সরকারি অথবা বেসরকারি। আমরা পৃথিবীতে সৃষ্টির সেরা জীব মানুষ, এর পাশাপাশি 18,000 মাখলুকাত পৃথিবীতে আছে। সব কিছুই মিলিয়ে আমরা কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী। সারসংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। রাষ্ট্র পরিচালনা করতে হলে সরকারের বিভিন্ন দিক চিন্তাভাবনা করতে হয়, অথবা যারা বেসরকারি প্রতিষ্ঠান চালায় ওনাদেরও অনেক চিন্তাভাবনা চেতনা থাকে, অনেক কলা কৌশল মেনটেন করতে হয়। এখন আসি মূল ঘটনায়। যেহেতু আমাদের দেশটা সঠিক পথে চলে না, আমরা চলি না, আমাদের দেশের মানুষ চলে না, আমাদের সরকার চলে না, আমাদের সরকারি কর্মকর্তারা চলে না, আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো সঠিক পথে চলে না। সব জায়গায় ভেজাল। ব্যবসায়িক বলেন, চাকরিজীবী বলেন, সরকার বলেন, কোম্পানি বলেন, সব জায়গায় ভেজাল। এখন এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ উপায় একটাই হচ্ছে, আমি ভালো হইতে হবে, আপনি ভালো হইতে হবে, দেশের সকল মানুষ ভালো হতে হবে, সরকারের মন মানসিকতা ভালো থাকতে হবে, যারা বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে তারা ভালো হইতে হবে, তাদের লোকবল ভালো হতে হবে। তাহলে হয়তো দেশটা ভালো চলবে। সিন্ডিকেট, দালাল মুক্ত, এগুলা দেশ থেকে পরিহার করতে হবে। যারা দালালি কাজ করে তারা দালালিকে ছাড়তে হবে। সিন্ডিকেট ব্যবসা যারা করে সিন্ডিকেট এসব চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এবার আসি, একটা সরকারি লোক এক জায়গায় যদি 2-3 বছর অথবা 5 বছর থাকে, সে অনেক কিছু পাওয়ার বিস্তার করে। সে আমার এলাকার হোক, যে এলাকারে হোক, তার এক জায়গায় রাখা ঠিক না। তাকে রাখা উচিত সর্বোচ্চ 1 থেকে 2 বছর। এটা সরকারি যে কোনো পোস্টারে হোক, যে কোনো কাজের হোক। এই জন্য আজকে মূল টিপসে আসছি। কারণ এক জায়গায় থাকলে এদের পাকনা গজায়, পাকনা। যখন আমার এলাকার লোকটা অন্য এলাকা আপনার এলাকায় যাবে, অথবা আপনার এলাকায় আমার এলাকায় কাজ করবে, সে সেই সেক্টরে হোক, মানুষের সাথে কথা বলবে হিসাব কিতাব করে। এটাই নিয়ম সকল স্তরের। আমি বাংলাদেশ সরকার এবং সরকারের পদস্থ যারা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, আপনারা হয়তো বদলি হচ্ছেন, এক জেলার থেকে অন্য জেলায় কাজ করছেন, এক থানার থেকে অন্য থানায়, এক বিভাগ থেকে অন্য বিভাগে। সেম ক্যাটাগরি আপনাদের অধীনস্থ যত কর্মকর্তা কর্মচারী আছে এদেরকে ট্রান্সফার করেন 2 বছর অন্তর অন্তর। এলাকায় থাকতে পারবে না, সে শিক্ষক হোক, মাঠকর্মী হোক, যাই হোক, এদেরকে চেঞ্জ করেন। এক জায়গায় কোনো কর্মকর্তা কর্মচারী রাখা উচিত না। তাহলে কিছুটা কাজের উন্নতি হবে, কাজের পরিধি বাড়বে, ঘুষ বাণিজ্য কমবে, এলাকা পাওয়ার কমবে। এলাকা থাকলেই তো সমস্যা। মানুষের সাথে ভালো আচরণ করবে। কারণ বিদেশি একজন মানুষ, বাইরের একজন মানুষ অন্য এলাকায় গেলে সে সঠিক ব্যবহারটাই করবে। যখন স্থানীয় এলাকায় কাজ করবে তখন সেই মানুষকে গণায় ধরবে না। এই জন্য আমার মূল টপিকস। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে দিন, যেন দেশবাসী জানতে পারে সরকারের জায়গা মতো যান এই কথাগুলো যায়। তো আমি তো আগে বলছি, আমি এত বুদ্ধিজীবী না, যেটা আমার মাথায় আসে আমি আপনাদের কাছে শেয়ার করি। আশা করি আপনারা কথাটা শেয়ার করে দেবেন। এসে মূল টপিকস। এলাকার লোক এলাকায় রাখা যাবে না। আমি দেখি নাই কোনো পুলিশ, আর্মি, নৌবাহিনী নিজের এলাকায় কাজ করতে।
বাট অন্য সরকারি লোকজনও যেন এলাকায় কাজ করতে না পারে, এদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত। যত সেক্টর আছে সব জায়গায় হাত দেওয়া উচিত। 2 বছরের বেশি, যেমন সরকার শুনছি 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রেসিডেন্ট হতে পারবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে 5-5-10, এটা একটা হিসাব গেল, ওটা তো অন্য একটা হিসাব, বিশাল একটা হিসাব কিতাব। আর এই হিসাবটা তো আর একটা পারপাস। তো আশা করি 2 বছরের বেশি কোনো লোকরে এক জায়গায় রাখা উচিত না। এবার সে যদি চট্টগ্রাম বিভাগে রাখা হয়, তারে পালাইতে হবে ঢাকা জোনে, ঢাকা জোনে হলে চট্টগ্রাম জোনে। একজনের লোক অন্য জোনে দেওয়া উচিত, তাইলে দেশের কাজ কমবে, ঘুষ বাণিজ্য কমবে। আর একটা ঘুষ চাইতে হলে সে হিসাব করতে করে ঘুষ চাবে, তাকে ঘুরাইতে হলে হিসাব কিতাব করে ঘুরাবে। আর যখন স্থানীয় লোক থাকবে তখন সে তার মন মতো কাজ করবে, মন গড়িয়ে সব কাজ করবে, ডিউটিতে হিসাব কিতাব করে যাবে না। হ্যাঁ, এই সে অবস্থা আমি যতটুকু জানি। আইসি সমস্যা, কালি সমস্যা, কালকে গাড়ি পাচ্ছি না, মুখ পাচ্ছি না, ডিউটি স্পটে পৌঁছতে পারবে না, এই সে অবস্থা। যখন তাকে এই অবস্থা করা হবে, বদলি করা হবে, সঠিক পথে সে ওখানে বাসা নেবে, ওখানে থাকবে, ওখানে মানুষের সাথে মিলেমিশে চলবে, কথা বুঝবে, সঠিক কাজ করবে। এই সে আমার মূল টপিকস। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।